গিয়েছিল ওই যে কেউ আসছে, আজকে পাশের মানুষ, কাছের মানুষ চোখে দেখে। এই চরণে কত চলেছি, আজকে চরণ বারান্দার থেকে নিচে আর নামে না, ওখানেই পড়ে যেতে হয় না বাবা? যে হাতে এত কষ্ট করেছি সংসারের জন্য, আজকে দুটো ভাত দিয়ে মাখিয়ে এই মুখে দিতে পারি না, কাঁপতে 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 ভাত আধা পড়ে যায়, আধা ভেতরে যায়। তাহলে আমার এই দেহ লঙ্কার বীর চলে গেছে। যেদিন মানবের এই দেহ লঙ্কার বীর আর থাকে না, সেদিন মানুষ মনের কাছে জিজ্ঞাসা করে, মন আর কিছু রইল না, সবাই চলে গেছে। এই জীবন যুদ্ধে ত্যাগ করে সব বীরকে হারিয়ে ফেলেছে। তখন মন বলে, বন্ধু সবাই চলে গেলেও একজন তোমাকে ছেড়ে যাবে না, কে জানো? তোমার ভক্তি। যদি তুমি ভক্তিকে আশ্রয় করে থাকতে পারো, তোমার এই ভক্তি তোমাকে ছেড়ে যাবে না। সেদিন তোমার ভক্তি তোমার কাছে এসে বলবে, ডাকো তাকে, ডাকো যাকে ডাকলে পরে তোমার এই সংসার থেকে তাড়ন হবে। ভক্তি তোমাকে সাহায্য করতে পারে। এত বড় লঙ্কার পরে একমাত্র ভক্ত ছিল তরণী। মন্ত্রী ডাক দিয়ে বলল, তোমার ভক্তি স্বরূপ তরণীকে ডাক। ওই তরণী এলে পরে তোমার এই দেহ তরণীও তারণ হবে। রাবণ রাজা মহারাজ ডাকুন তরণী। তরণী হলো লঙ্কার ভক্ত, আর আমার দেহ লঙ্কার ভক্ত হলো ভক্তি। তাকে যদি তুমি আশ্রয় করতে পারো, এই ভক্তিকে আশ্রয় করতে পারো, তাহলে তোমার আর ভয় নাই। শেষের দিনে এই মুখে যদি তাকে ডাকতেও না পারো, ভক্তি তোমাকে সেই বীরবন্ধুর কাছে পাঠিয়ে দেবে। রাবণ রাজা বললেন, মন্ত্রী যাও, আমার তরণীকে সংবাদ দাও। লঙ্কা এত বড় বীর আছে আমার জানা ছিল না, যাও আমার তরণীকে সংবাদ দাও। তাই ভক্তিকে যদি ডাকতে হয়, মন দিয়ে ডাকলে পরে ভক্তি আসে। রাবণ রাজার ধারে, এই দেহে রাজাকে আত্মা, তিনি সিংহাসনে বসে আছেন। মন হলো মন্ত্রী, ইন্দ্রিয় হলো বীর। আজকে আমার বীর নাই, দেহেতে বীর সব চলে গেছে। এখন আর ভক্তি ছাড়া উপায় নাই। তরণী ছোট শিশু কিনা, খেলার মাঠে খেলা করে বেড়াচ্ছে। মন্ত্রী ডাক দিলেন, তরণী বাবা, তোমাকে রাজা মশাই ডেকেছে। তরণী করজোরে ডাকিয়ে বলে, মন্ত্রী উদয়, মন্ত্রী মহাশয়, এতদিন পরে রাজার আমার কথা মনে পড়েছে। মন্ত্রী, এতদিন পরে মনে পড়েছে? বলছে, তরণী সময় না হলে পরে কেউ ডাকে না, আজকে তোমার সময় হয়েছে, চল চল। তরণী মন্ত্রীর সঙ্গে সে যখন মহারাজকে করজোড়ে প্রণাম করেছে, রাবণ রাজা তরণীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, বাপ তরণী,
ডুবু ডুবু লঙ্কার তরণী ওই দেখো দূরে হাসিছে মহাকারা ভাবে তোরে করলে আমি সেনাপতি না আসিতে ওই রঘুপতি আজ ছত্র হাতে ধরনে বাঁচা হে তরণী আমার জীবন বেলা ডুবে যাবে বাবা আমার জীবন বেলা এখন ডুবে যাবে আর জীবন বেলা রইল না তরণী শেষের দিনে আমি তোকে ডেকেছি আজকে আমার এই যুদ্ধে তোকে আমি সেনাপতি করে দিলাম যা অত্যকার রণে রামের সনে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে ফিরে আসবি লঙ্কার উপরে তরণী বলে জ্যেষ্ঠতা আমি রণবিদ্যা জানি না তো কি জানো কি জানো হে মন্ত্রী তোমাকে না বলেছিলাম তরণী রণবিদ্যা জানে না রণ কৌশল বোঝে না শুধু শুধু আমার সময়টা ব্যর্থ গেল মন্ত্রী বলছে মহারাজ আপনি ক্রোধ করবেন না আগে তরণীর সম্পূর্ণ কথা শুনুন সম্পূর্ণ কথা শুনবেন তারপরে আপনি বলবেন তরণী কি বলতে চাইছে সেটা ভালোভাবে শুনে নিন কি বলতে চাও তরণী বলো তরণী বলে জ্যেষ্ঠতা আমি রণবিদ্যা জানি না তো কেবল জানি মাতা যে শিক্ষা দানিল মহারাজ রাবণ বলছো তোমার মা তোমাকে শিক্ষা দান করেছে তোমার মা তোমাকে কি শিক্ষা দান করেছে বলো তরুণী বলছে জ্যাঠামশাই আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে